اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم তাহলে আমাদের আজকে দিক থেকে জিনাহু এখান থেকে না এই সবাই ধরো 133 পৃষ্ঠার শেষ লাইন 133 পৃষ্ঠার শেষ লাইন ওয়ালাকাদ জিনাহু নিশ্চয় আমি তাদেরকে দিয়েছি নিশ্চয় আমি তাদেরকে দিয়েছি আয় আহলা মক্কা এরপরে জিনা মানে তো আশা ওই এরপরে বাঘটা মুখাশি আছে মানে আনয়ন করা আমি তাদের জন্য আনয়ন করেছি তার মানে তাদেরকে দিয়েছি তাদের জন্য আনয়ন করেছি মানে তাদেরকে দিয়েছি ওয়ালাকাদ জিনাহু আমি আল্লাহ তাদের জন্য আনয়ন করেছি আয় আহলা মক্কা আহলে মক্কার জন্য আনয়ন করেছি কিতাবি একটি কিতাব আই কোরআনে আমি কোরআনে কারীম তাদেরকে দিয়েছি আনয়ন করেছি আমি আল্লাহ বিস্তারিত করেছি আই বায়ান্নাহু আমি আল্লাহ বর্ণনা দিয়েছি তার মধ্যে বিল আখবারে বিভিন্ন খবরের মাধ্যমে ওয়াল ওয়াদে প্রতিশ্রুতির মাধ্যমে ওয়াল ওয়াইদে বিধির মাধ্যমে ঈমানদারকে প্রতিশ্রুতি দিয়েছি আর কাফের মুশরিককে বিধি দিয়েছি তারপর ভালো কাজ করলে প্রতিশ্রুতি দিয়েছি খারাপ কাজ করলে বিধি প্রদর্শন করেছি ফাসসালনাহু আমি আল্লাহ তার মধ্যে বিস্তারিত করেছি আই বায়ান্নাহু বিল আখবারে এই বিভিন্ন খবর আদি ওয়াল ওয়াদে এবং ওয়াল ওয়াইদে বিধি ইত্যাদির মাধ্যমে আমি আল্লাহ কোরআনে কারীমকে কি করেছি বিস্তারিত করেছি আলা ইলমি ওয়া আলা ইলমি এমনি করে দিই নাই এমনি লিখে দিয়েছি নামাজ পড়া এত সওয়াব এটা সবগুলো মন করা সবগুলো কি এরকম করছি দি বিল্লাহ জানি আলা ইলমি আমি হুদার কুদরতের এলম নিয়ে আমি যে তোমাদের জন্য যা বিস্তারিত বর্ণনা দিয়েছি এগুলো মন গড়া দিয়ে দিই নাই এগুলো আমি হুদার কুদরতের এলম দিয়েই আমি কি করেছি আমার কুদরতের এলম দিয়েই এগুলো আমি বিস্তারিত করেছি এখানে একটাও তোমরা হ্যাঁ পাবে না কথা বোঝা গেছে তারপরে আই হাল আলা ইলম এটা হাল আলা ইলম এটা কি হাল আই আলিমিনা অর্থাৎ ফাসসালনাহু জমা আছে না ফাসসালনা তাআদিনের জন্য জমা হালও জমা আলা ইলমি এটা তো মতলব এটা তো তুমি এখন হাল বানাও না তাবিল করে হাল বানাও তাহলে কি হবে আলিমিনা অর্থাৎ আমি আল্লাহ এখানে আমি যেহেতু জমা আছে হালও জমা আছে আমি আল্লাহ বিস্তারিত করেছি আলিমিনা এমত অবস্থায় জ্ঞান জেনে শুনে কি অবস্থায় জেনে শুনে বিস্তারিত করেছি আলিমিনা জেনে শুনে বিমা ওহা ফুসসিরা যা বিস্তারিত করা হয়েছে ফিহে কিতাবের মধ্যে যা বিস্তারিত করা হয়েছে এইগুলো জেনে শুনে কিতাবের মধ্যে যেগুলো তোমরা আসলে দিনে আসো কেন শুরু হয়ে গেছে পুরে না আসবে খেয়াল করো বিমা আলিমিনা বিমা ওহাকে জেনে শুনে ফুসসিরা যা বিস্তারিত করা হয়েছে ফিহে ওই কিতাবের মধ্যে হুদান খেয়াল করো হুদান সেই কিতাব আগে হাল বলছে আল্লাহ নিজের ফাইলের হাত এখন মফুলের হাত এখন কি মফুলের হাত আমি আল্লাহ কিতাবটাকে বিস্তারিত করেছি আমি জেনে শুনে আমি আর ফাসসালনাহু সেটাকে আমি আল্লাহ কি করেছি বিস্তারিত করেছি হুদান এমন অবস্থায় সেটা হেদায়েতকারী এমন অবস্থায় এটা মফুলের থেকে হাল এই খেয়াল করো হালুন মিনাল হাই কথা ক্লিয়ার হয়েছে ওয়া রাহমাতান এটা আত্ম এবং অবস্থায় সেই কিতাবটা রহমত স্বরূপ এটা কি স্বরূপ রহমত স্বরূপ লেকৌমি ওই সম্প্রদায়ের জন্য ইউমিনুনা যারা কিতাবে বিশ্বাস স্থাপন করে বিহি ওই কিতাবের সাথে ঠিক আছে না হালিয়ান দুরুনা হালের পরে একটা কি আছে ইল্লা আছে তো সেটা হাল বমানা নাফিয়া হারের পরে কি আছে ইল্লা আছে এটা হাল বমানা নাফিয়া খেয়াল করো হালিয়ান দুরুনা আই মায়ান তাদিরুনা হালিয়ান শোনা তারা কি দেখে আই মায়ান তাদিরুনা তারা অপেক্ষা করে না তারা অপেক্ষা কাফের মুশরিকরা তারা ঈমান আনে না তারা অপেক্ষা করে না ইল্লা তাবিলাহু কিন্তু অপেক্ষা করে যে কোরআনে কারীমের তাবিল মানে আকিবত তাবিলের সাথে আকিবতের সম্পর্ক আছে আমরা যখন খেয়াল করো একটা জিনিস বুঝে আসতেছি না যখন তাবিল করলাম তাবিলটা হলো শেষ
তাবিল করলে আমরা একটা জিনিস বুঝতেছি না, তখন এটাকে নিয়ে আমরা গাড়ি তাবিল ইত্যাদি করতেছি। তাবিল করার পর জিনিসটা কি হয়, ক্লিয়ার হয়। তাবিলটা হলো শেষ। এখানে তাবিল মানে আকেবত। যদি ওয়া খেয়াল করো, তারা কোরআনের তারা অপেক্ষা করে না, কিন্তু কোরআনে কারীমের আকেবতের জন্য কি করে অপেক্ষা করে, কোরআনে কারীমের শেষ পরিণামের জন্য। তো কোরআনে কারীমের শেষ পরিণাম কি, না মানা হলে কিয়ামতের ময়দানে শাস্তি। এটাই হলো কোরআনে কারীমের আকেবত, এটাই হলো ঈমানের আকেবত। ওয়া ঈমান আনছো আকেবত কি জান্নাত, ঈমান আনো নাই কুফরি আকেবত কি শাস্তি। কোরআনে কারীম কি মানো নাই আকেবত কি তাবিল মানে আকেবত কি শাস্তি। তো এখন কেন হারিয়া দিবু না, ওই কাফেররা অপেক্ষা করে না, আই মায়া তাদিবু না ইল্লা তবে করে তাবিলাহু কোরআনে তার তাবিলের জন্য, আই আকেবাতা মা উহার পরিণামের জন্য, কি হে যা তার মধ্যে আছে, যা তার মধ্যে আছে এটার পরিণামের জন্য। কথা বুঝা গেছে? কোন দিন ওয়া ইয়াউমা ওই দিন ইয়াতি তাবিলুহু যেই দিন তার তাবিল আসবে, তার আকেবত এসে যাবে। ইয়াউমা এটা মফুলে মুকাদ্দমেরই, ইয়াউমা এটা কি মফুলে মুকাদ্দম। ইয়াউমা ওই দিন ইয়াতি তাবিলুহু যেই দিন তার তাবিল এসে যাবে, হুয়া ইয়াউমুল কিয়ামা। ওয়া কোরআনের মধ্যে যা শাস্তি টাস্তি যেগুলো আছে এগুলোর আকেবত, এগুলোর পরিণাম যেদিন সংঘটিত হবে সেই দিনটা কি, ইয়াউমুল কিয়ামা। তো ইয়াকুলুল লাযিনা ওয়া ইয়াকুলুল, যেই দিন কোরআনে কারীমের তাবিল এসে যাবে, যেই দিন কোরআনে কারীমের আকেবত এসে যাবে, ইয়াকুলুল লাযিনা ওই সমস্ত লোকেরা বলবে, নাসুহু যারা কোরআনে কারীমকে ভুলে গিয়েছিল, মিন কবলু ইতিপূর্বে যারা কোরআনে কারীমকে ইতিপূর্বে ভুলে গিয়েছিল, তারা বলবে আই ভুলে গিয়েছিল মানে আই তারা কুল ঈমানকে ছেড়ে দিয়েছিল, বিহি কোরআনে কারীমের সাথে। ইতিপূর্বে যারা কোরআনে কারীমের সাথে ঈমানকে ছেড়ে দিয়েছিল, তারা বলবে কদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের প্রভু রাসূল আমাদের কাছে সত্য সত্য এসেছে, কিন্তু আমরা তো ঈমান। সেদিন স্বীকার করবে, তো সেদিন স্বীকার করে কোনো লাভ নাই। ওয়া কদ তারা সেদিন বলবে, ওয়া তারা সেদিন বলবে, কি বলবে, কদ জাআত নিশ্চয় এসেছে, রাসূলু রাব্বিনা আমাদের প্রভু রাসূলগণ বিল হককে। এখন তো আমরা মানি নাই, ওটা এখন আমাদের ফয়সালা কি হয়ে গেছে, জাহান্নাম। কোরআনে কারীমের আকেবত এখানে কোরআনে কারীমে নাই, ঈমান না আনলে কুফরি, এটাই কোরআনে কারীমের আকেবত। এখানে কি নাই, ঈমান আনলে জান্নাত, এটাই কোরআনে কারীমের আকেবত। একটা ঈমানদারের জন্য আর একটা কাফেরের জন্য। তো তাদের জন্য আকেবত কি আসবে রে, ওই যে তারা ঈমান আনে নাই, কোরআনে কারীমে আছে ঈমান না আনলে কুফরি, এটা হলো ঈমানের আকেবত। আকেবত যখন এসে গেছে তারা তো স্বীকার করবে। তো দেখতেছে রে এখন নিশ্চিত জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তখন বলবে ফাহাল্লানা মিন শুফা, আচ্ছা যাক আগে তো মানি নাই, এখন অন্তত কেউ আমাদের জন্য ইয়াউমা ইয়াতি, ওই ইতিহাসের এটা মুদাফ বলতে হবে, তো ওই ইয়াউমা ইয়ানফাউ যালিমিনা মুদাফ ধরো না, ইয়াউমা ইয়াতি তাবিল ওয়া ইয়াউমা ইয়াতি, আচ্ছা এটা মুদাফ করো, যদি বলি ইয়াতি তাবিলুহু ইয়াউমা ইয়াতি তাবিলুহু ইয়াকুলুল লাযিনা ইয়াউমা ইয়ানফাউ যালিমিনা। ও খেয়াল করো তো, আমরা যদি ইয়াউমাকে যদি ইয়াতির দিকে মুদাফ করি, তো ইয়াকুলু, তারপরে মুদাফ ইলাইহি মিলে ইয়া তাবিলুহু তার ফাইল, মুদাফ ইলাইহি কি বলবো, দরব মুক্তাদায়ে মুআখর নাও, মুক্তাদায়ে মুআখর কেন ধরবে, ইল্লা রাখো তো, হাল ইয়ানজুরুনা ইল্লা তাবিলা ফি, আচ্ছা আকিবাতা মা ফিহি ওয়া মা ফিহি, তোমরা কি মা ফিহি কে ওদিকে ইল্লা তাবিলাহু, আকিবাতা মা ফিহি, কেন মা ফিহি তো আমরা তাবিলের দিকে নিয়ে গেছি, এটা জ্ঞান করো। না না, ইয়াতি তাবিলুহু ইয়াউমা, যেই দিন কেন আমরা যদি, আচ্ছা খেয়াল করো, মা আকিবাতা মা ফিহে তো কোরআন শরীফে নাই, আকিবাতা মা ফিহে এটাকে আমরা তাবিলের দিকে নিয়ে আসলাম, ইল্লা তাবিলাহু আয় আকিবাতা মা ফিহে, আকিবাতা মা ফিহে তো তাবিলের তাফসীরের। ওয়া তারা খেয়াল করো, মায়ান তাতিরুনা, তারা অপেক্ষা করতেছে না, ইল্লা তাবিলাহু, যে অপেক্ষা করতেছে কিসের, কোরআনে কারীমের তাবিলে। তো তাবিল মানে আয় আকিবাতা মা ফিহে। এখন তারা ইয়ানজুরুনা ইল্লা তাবিলাহু,
মা ইয়ানজুরুনা ইল্লা মফুলও বানাইতে পারো অসুবিধা কি? ইয়াউমা তখন ওয়া তারা অপেক্ষা করতেছে ওই দিনের, তখন ইয়াতি তাবিল হুদি ইয়াউমা থেকে সিগত হবে ইয়াউমা ইয়াতি তাবিল, তারা অপেক্ষা করতেছে না কোরআনে কারীমের তাবিলের, ইয়াউমা ওই দিন ইয়াতি তাবিল তো এখন এদাফত আচ্ছা এদাফত করলাম, যদি এদাফত করলে এটাও ভালো, ওই ইয়াওয়ান পাবো যদি এদাফত করে ইয়ান গুরুনার মফুল বানাতে এটাও করতে পারে। এদাফত করে কি করতে হবে? ওই ইয়ান গুরুনার মফুল বানাতে হবে এদাফত করে। কারণ এটা এদাফত আছে তো ইয়াওয়ান পাবো না, অর্থাৎ মুদাফিলাই ফেল হইতে পারে, মুদাফিলাই কি হইতে পারে? ফেল হইতে পারে। ইসিমের আলামত মুদাফিলাই নয়, মুদাফ এটাও ধরতে পারো। যদি ইয়াউমায়ান পাবো ইয়াউমা ইয়াতি তাবিরুহুকে ইয়াউমার মুদাফিলাই বলে, ইয়াউমার মুদাফিলাই বলে, তখন দুটোটাকে ওই হাকিয়াত গুরুনার মফুল বানাতে পারো, এটাও করতে পারো। যদি খেয়াল করো ওয়া ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু, না এটা ইয়াকুলুল লাযিনা এই যেই দিন তারা অপেক্ষা করতেছে না, কিন্তু অপেক্ষা করতেছে কোরআনে কারীমের তাবিরের, যেই দিন তাবির ওই দিন কোরআনে কারীমের তাবিরের। ইয়াকুলুল লাযিনা এটা তো ওই ধরবে দেবে, এটা তারা অপেক্ষা করতেছে না, কিন্তু অপেক্ষা করতেছে কোরআনে কারীমের তাবিরের, যেই দিন কোরআনে কারীমের তাবির আসবে, যেই দিন কোরআনে কারীমের এটা ইয়াউমা ইয়াতি তাবিরাহুকে ইয়াকুলুর দিকে নিয়ে গেলে ভালো হবে। ইয়াকুলুর দিকে ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবল, ইয়াকুলুল লাযিনা ওয়া ইয়াউমা ইয়াতি, এটা আমরা ইয়াকুলু থেকে মফুলে মুকাদ্দাম বাইরে গেল করব, ইয়াকুলু থেকে মফুলে মুকাদ্দাম মানে এটা বেশি ভালো হবে। ওই আমরা হাল ইয়ানজুরুনা ইল্লা তাবিরাহু এটা শেষ করলাম, তারপরে ইয়াউমা ইয়াতি তাবিরু এদাফত ঠিক আছে, তখন মফুল বানাবো ইয়াকুলু নয়, ইয়াকুলু ওয়া যেই দিন কোরআনে কারীমের তাবিদ আসবে, যেই দিন কোরআনে কারীমের তাবিদ আগে বলতে এসে যাবে, সেই দিন ওই সমস্ত লোকেরা বলবে যারা ইতিপূর্বে কোরআনে কারীমকে ভুলে গিয়েছিল, তারা বলবে এটা ঠিক হবে। তাহলে আমরা ইয়াউমা ইয়াতি তাবিরু থেকে নতুন জুমলা বলি হাল ইয়ানজুরুনা ইল্লা তাবিলাহু, এটাকে আমরা অর্থ করি, কথাটা বুঝা গেছে? এটা সুন্দর বেশি হবে, এটাই ঠিক, এটাই সঠিক, ঠিক আছে না? মাশাআল্লাহ, তাই করো। তাহলে হাল ইয়ানজুরুনা তারা অপেক্ষা করে না, আই মা ইয়ানতাবিরুনা তারা অপেক্ষা করে না, ইল্লা তাবিলাহু কিন্তু অপেক্ষা করে যে কোরআনে কারীমের তাবিরের, আই কোরআনে কারীমের পরিণামের, কোরআনে কারীমের কি পরিণামের, আই আকিবাতা মা ওহার পরিণামের ফিহে যা কোরআনে কারীমের মধ্যে আছে। ইয়াউমা ওই দিন ইয়াতি তাবিরাহু যেই দিন কোরআনে কারীমের তাবিল আসবে, ইয়াউমা এদাফত ঠিক আছে, যেই দিন কোরআনে কারীমের তাবিল আসবে, হুয়া ইয়াউমুল কিয়ামা, হুয়া কোরআনে কারীমের তাবিল আসবে যে কারণ তাবিল মানে আগে বল কোরআনে কারীমে যা বর্ণনা আছে এইগুলো সংগঠিত হবে যে কখন? কিয়ামতের দিন। তাহলে এইটাই হলো কোরআনে কারীমের তাবিলের দিন। যেই দিন কোরআনে কারীমের তাবিল আসবে আর সেই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াকুলু সেই দিনেই বলবে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা নাসু যারা কোরআনে কারীমকে ভুলে গিয়েছিল, মিন ক্বাবল ইতিপূর্বে, আয় তারা কুল ঈমানা বিহি যারা কোরআনে কারীমের সাথে ঈমানকে তওয়াক্কুল করে গিয়েছিল, তারা বলবে কদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, কদ জাআত নিশ্চয়ই এসেছে রুসুলু রাব্বিনা আমাদের প্রভু রাসূলগণ বিল হক সত্য নিয়ে, যাক সত্য নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা ভুল জানি, পরীক্ষায় না হয় অবহেলা করছি, হুজুর অনেক করেছেন, তাও অবহেলা করছি, রেজাল্ট তো ফেলছে চলে, কিন্তু গেছি এখন হুজুর একটু ফাস্ট করে দেওয়ার জন্য চলবে, এখন একটু ফাঁস করে দেওয়ার জন্য কোনো রাস্তা আছে কি হুজুর, যাক ওই সময় ভুল করে ফেলছি, হুজুর আপনার কথা শুনি নাই, ফেলতে গেছি, এখন একটু প্রমোশন দিয়ে দেওয়ার জন্য হুজুর কোনো সুপারিশ আসেনি, তো তারাও বলবে আল্লাহ সুফা, এখন আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আছে? হায়াস পাউলানা যারা আমাদের জন্য সুপারিশ করবে, এইরকম কোনো সুপারিশকারী কি আমাদের জন্য হুজুর আসেনি? ওয়াগিয়াল করো হাল্লানা মিন সুফা, হাল্লানা মিন সুফা আমাদের জন্য কোনো সুপারিশ সফিউনের জমা সুপারি আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে? হায়াস পাবু যারা সুপারিশ করবে লানা আমাদের জন্য, আও আল্লাহ দুটো অপশন দিতে, আল্লাহ আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে? অথবা আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠান, এই সুবাদের কথা শুনবো না, আমরা ঈমান আনবো হুজুর আপনার নবীর কথা অনুযায়ী চলবো,
দুইটা না হয় একটু সুপারিশকারী থাকলে সুপারিশের ব্যবস্থা করেন, আর না হয় আমাদেরকে আবার একটু ফিরিয়ে দেন, যাতে একটা করেন, তারপরেও নামে দিয়েন না, তারপরেও হুজুর একটু প্রমোশন আমাদেরকে আগের ক্লাসে রেখে দিয়েন না, আগের ক্লাসে রেখে দিয়েন না। আচ্ছা, বললে কি আর হয়ে যায় নাকি? বললে কি আর হয়ে যায় না? তুমি খেয়াল করো, পাহাড় না আমরা তোমার বন্ধ হয়ে যাবে দেখা যদি দেখতেছি জেনুইন ছাত্র ভালো, পরীক্ষার সময় ওষুধ হয়ে গেছিল বেশি, ডকুমেন্ট সব নিয়ে আসছে, আর ছাত্র এটা গৌরব চিনি ভালো, এটা গৌরব চিনি কি ভালো, তা আল্লাহ দেখবেন তো ওটাতে ইমানদার, এমনি না বুঝে কিছু ঘোরাফেরা করে ফেলছে না বুঝে মানুষ হিসেবে, কিন্তু তার ইতিহাস দেখে দেখতেছে এটা তো ভালো, তা আল্লাহ এদেরকে কি করবেন? শুধু রোজ এইভাবে ওগুলো সুপারিশ করবেন, তা আল্লাহ তো ওইগুলো সুপারিশ করবেন না। এই শয়তান আবুল আহাবের সুপারিশ কি আল্লাহ কবুল করবেন? যদি খেয়াল করো, পাহাল্লানা আমি সুপা আরো তার বেশি হলে একেবারে টিসি দিয়ে বের করে দিবেন, বলে আগের ক্লাসে টাকারও কি নাই, সুযোগ নাই, আগেও বারবার ফেল করছো, আগেও বারবার কি করছো, ফেল করছো, আর রাখা হবে। ওয়া ফাহাল্লানা মিন সুফা, ফাহাল্লানা মিন সুফা, ও ফাহাল্লানা আমাদের জন্য কি আছে মিন সুফা, কোন সুপারিশকারী, ফায়াশফাউলানা যারা আমাদের জন্য সুপারিশ, আও অথবা হাল তুরাদ্দু আমাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে, ইলাদ দুনিয়ার মধ্যে ফানামালা, ওই এটা ইস্তেফহামের জবাব, ইস্তেফহামের কি জবাব, ফানামালা অথবা আমল করব গায়রাল্লাযী, ওই আমল কুন্না নামালু যেগুলো আমরা আগে করতাম, যেগুলো আগে আমরা করতাম তার বিপরীত করব। আগে তো আল্লাহর সাথে শিরিক করছি, শিরিক করব না। আগে তো আবু জেহেলের কথা শুনছি, এখন তো আবু জেহেলকে মাগো রাখি, ওই কথা বুঝা গেছে। এখন আল্লাহর সামনে বলবেন, আল্লাহ আগের গুলো আর করবো না, এখন তোমার গুলো করবো, এখন কি তোমার গুলো করবো রে। ফানা মালা অথবা আমাদের জন্য কি দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, আমাদেরকে এই অপশনটা কি আছে, যেন ফানা মালা তার আমরা গিয়ে করবো গায়রাল্লাযী উহার বিপরীত কুন্না না আমরা করতাম। আই ওয়াহিদুল্লাহ আল্লাহকে এক করে জানবো, ওয়া নাতরুকু শিরকা, ওয়া ওয়াহিদাও বলতে পারো এই ফানা মালা থেকে আর কি। আই ওয়াহিদাল্লাহ আমরা কি করবো, আল্লাহর আল্লাহকে এক বলে জানবো, ওয়া নাতরুকা শিরকা এবং আমরা শিরককে ছেড়ে দিব। ফায়ুকালু লাহুম তাদেরকে বলা হবে, লা তোমাদের মতো শয়তানের জন্য তার সুপারিশের ব্যবস্থা হয় না, তোমাদের জন্য সুপারিশের জন্য তোমাদের জন্য শয়তানদের আর সুপারিশের কি হয় না, ব্যবস্থা হয় না। আল্লাহ তাআলা বলবেন, তারা ধ্বংস করে দিয়েছে, জুলুম করেছে, ধ্বংস বরবাদ করে দিয়েছে আনফুসাহুম স্বীয় নফসকে, কেননা সরু তারা হয়ে গেছে ইলাল হালাক, তারা ধ্বংসের দিকে হয়ে গেছে। এই ধ্বংসের দিকে হয়ে যাওয়ার মাধ্যমে তারা কি করেছে, নিজের নফসকে হালাক করে দিয়েছে। ওয়াদাল্লা আই যাহাবা আনহুম মা কানু ইয়াফতারুন, ওয়াদাল্লা দূরীভূত হয়ে গেছে, আই যাহাবা আনহুম তাদের থেকে দূরীভূত হয়ে গেছে, মা ওয়াহা কানু ইয়াফতারুন যা তারা অপবাদ দিত, তা তাদের থেকে দূরীভূত হয়ে গেছে। ওয়া দুনিয়াতে যা অপবাদ তারা দিত, শরীক শিরিক তিরিক ইত্যাদি 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 এগুলো যা দিত, এখন দেখা যাচ্ছে যা করছি সব পুরো পিতা, এই অদল্লা মানে পিতা, অদল্লা মানে কি হয়ে গেছে, এখন নিজের দুনিয়াতে শিরিক করছে রে, এটাকে শয়তানে তাদেরকে ভুল করে দেখাই নাই, ঠিক করে দেখাইছে। এই জন্য আমাদের এখানে তারা এই অনেক বিধর্মী কাজ করতেছে, কোনো না হোক জেনে নয়, অনেক বথাকিরার লোক ওর বথাকিরাকে ও খারাপ করে জানে না, ও ভালো করে জেনেই করতেছে। কথা বুঝে কারণ শয়তানের উল্কে কি করে দেখাচ্ছে, ভালো করে দেখাচ্ছে, কিন্তু কি আমাদের ময়দানে সব স্পষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে ওয়াদাল্লা আনহুম তাদের থেকে বিদ্যুৎ হয়ে যাবে, মা ওয়াহা কানু ইয়াফতারুন যা অপবাদ তারা দিত, মিন দাওয়া শিরিক শরীকের দাওয়া হতে, শরীকের দাবি হতে যা অপবাদ তারা দিত, সব তাদের থেকে বিদ্যুৎ হয়ে যাবে। ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু হলো আল্লাহ। তোমাদের প্রভু কি? ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই সিদ্ধান্তে আইয়াম কয় দিনে, 6 দিনে, মিন আইয়ামিদ দুনিয়া, এই 6 দিন হলো মিন আইয়ামিদ দুনিয়ার দিনে। ওয়া 6 দিনের কিসের দিনে? কারণ আবার ওখানকার দিন আর এখানকার দিন বেশ আছে, কত দিনের বেশ সাধারণ না, ওই গাছ এটা কেমন আগে থেকে বলো না, কাল থেকে ইন্না থেকে বলো না,
কাল ফি সানাতি মিম্মা তাউদুন, এটা পরের অংশ, আগের অংশটা বলো না। হ্যাঁ ওই এখন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকুম কাল ফি সানাতি মিম্মা তাউদুন, অর্থাৎ ওখানকার একদিন একানকার আলফে সানা, আলফে সানা। আর খেয়াল করুন তা কত অসুবিধা নেই। এখন খেয়াল করো, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি 6 দিনের দুনিয়ার দিনে, মিন আইয়ামিন দুনিয়া আই ফি কদরিহা, ফি কদরিহা অর্থাৎ 6 দিনের সমপরিমাণ সময়ে, 6 দিনের সমপরিমাণ। তখন কি ওয়াদিন ছিল, তখন সূর্য ছিল না, সূর্য না থাকলে দিন থেকে হবে, সূর্য উদয় থেকে দিনের শুরু, সূর্য অস্ত থেকে দিনের শেষ, তো সূর্যেই নাই, এখানে দিন হল, অর্থাৎ 6 দিন পরিমাণ সময়ের মধ্যে। এই জন্য বলছেন ওয়া খেয়াল করো, আই ফি কদরিহা, আই ফি কদরিহা 6 দিনের পরিমাণ সময়ের মধ্যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। 6 দিন না ধরে 6 দিন পরিমাণ সময় দণ্ড কেন? লিআন্নাহু কেননা দিন, লিআন্নাহু কেননা দিন, লাম ইয়াকুন সেই সময় তো ছিল না, কেননা দিন তো সেই সময় ছিল না, সুম্মা শামসুন সূর্যও ছিল না, দিনও ছিল না, দিনও ছিল না, সূর্যও ছিল না। বলো ওই আর কোথায় আছে সাম্মা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলো না আমাকে। লিআন্নাহু লাম ইয়াকুন, লিআন্নাহু লাম ইয়াকুন সাম্মা শামসুন, এটা বলতে পারো, এটা বলো। সাম্মা মানে হুনাকা বলো, এটা সুন্দর হবে। লিআন্নাহু জমিরে শান করো, লাম ইয়াকুন হুনাকা শামসুন, যেহেতু সূর্য নাই দিন নেই, যেহেতু সূর্য নাই দিন নেই, তার বলতে হবে না। লাম ইয়াকুনের ফাইল আমরা না বলি, লাম ইয়াকুনের ফাইল আমরা না বলি, এটাও ঠিক আছে। লিআন্নাহু লাম ইয়াকুন সাম্মা, কেননা সেখানে, সাম্মা মানে সেখানে, সেখানে ছিল না সূর্য, সেখানে ওই ইয়াকুনের ফাইল শামসুন, ওই শামসুন তো মুয়ান্নাস, ওই ফা ছাড়া হয়ে গেছে, আর এটা তো মুয়ান্নাস সামাইয়ে, এটা তো তলা শামসু, তলা আতি শামসু, কোনটাই হবে। লিআন্নাহু জমিরে শান বলো, কেননা লাম ইয়াকুন সাম্মা শামসুন, লিআন্নাহু লাম ইয়াকুন সাম্মা শামসুন, কেননা সূর্য সেখানে ছিল। কথাটা বুঝা গেছে? ওয়ালাউ শাআ, ওয়ালাউ শাআ যদি আল্লাহ চাইতেন, খলাকাহুন্না আল্লাহ সেই দিনগুলোকে আসমান জমিনকে সৃষ্টি করতেন, ফি লমহাতিন এক লমহায়, লমহা মানে এক নিঃশ্বাসে। আল্লাহ চাইলে আসমান জমিনকে এক লমহায়, এক নিঃশ্বাসে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ এক নিঃশ্বাসে সৃষ্টি না করে 6 দিনের সময় নিলেন কেন? আল্লাহ আসমান সৃষ্টি করার ক্ষেত্রে চাইলে তো এক লমহায় পারতেন, এক নিঃশ্বাসে পারতেন, কিন্তু এইটা না করে আল্লাহ 6 দিনের সময় নিলেন কেন? ওয়াল উদুলু আনহু সেখান থেকে ফিরে আসা, 6 দিন থেকে না, লমহা থেকে ফিরে আসা, আনহু মানে আন লমহা, লমহা থেকে ফিরে আসা, ওয়াল উদুলু আনহু, ওয়াল উদুলু আনহু লমহা থেকে ফিরে আসা, লেতালিমে হলকিহি তার সৃষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য, লেতালিমে হলকিহি আত-তাসাব্বুতা, লেতালিম আত-তাসাব্বুতা মফুল, তারিফের তারিফ করে মফুল, লেতালিমে হলকিহি তার সৃষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য, আত-তাসাব্বুতা স্থিরতা, মানে তোমরা যেন কোনোদিনই তাড়াহুড়া করে না করো, কোনোদিনই যেন তোমরা তাড়াহুড়া করে না করো, তোমরা আস্তে আস্তে করো, তোমরা কি করো? আস্তে আস্তে করো। এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে 6 দিন সময় নিয়ে পৃথিবী কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন খেয়াল করো, ওয়াল উদুলু আনহু এক লমহা থেকে ফিরে আসা, এক লমহা থেকে ফিরে আসা, লেতালিমে হলকিহি লমহাতুন আন, এটা ওয়া জ্ঞাত করে দিই, আই ওয়াক্তু লমহাতিন করে দিই, একটা দাবত তোমরা মানো না, অসুবিধা কি? এখানে আরেক হলকি কিসের? আনহু মানি আনিল হলকে, ওই আনিল হলকে ফিলাম হাত তো বলতে পারো, সেটা কি বলতে পারো, অত তো ঘুরে গাড়ি একটাই আসতেছে, সমস্যা তো নাই। যখন লমহা মুয়ান্নাস ঠিক আছে, তো লমহার পূর্ণতা যদি লমহা না নাও, তাহলে আনিল হলকে ফিলাম হাতি, এই গুরুগার তত্ত্ব তত্ত্ব নাই, তোরে খেয়াল করো না, বলো না, অসুবিধা কি? ওয়াল উদুলু আনহু ওয়া এক লমহার মধ্যে সৃষ্টি করা হতে, আসমান জমিন লমহার মধ্যে সৃষ্টি করা হতে আল্লাহর ফিরে আসা, এই আসমান জমিন লমহার মধ্যে সৃষ্টি করা হতে, আমি ডাইরেক্টলি বলে ফেলছি, তোমরা অসুবিধা কি?
ওয়াল উফুলু আনহু লমহার মধ্যে আসমান জমিন সৃষ্টি করা হতে ফিরে আসা লেকালিমে হলকিহি সৃষ্টি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আর তাসাব্বুতা আল্লাহ কি হয়েছেন আল্লাহ অধিষ্ঠিত হয়েছেন আল্লাহ কি হয়েছেন অধিষ্ঠিত হয়েছেন আলাল আরশে সেরকম আর সেরকম হুয়া আর শহর ফিল লুগাতে আর শহর ওয়া হুয়া ফিল লুগাতে আর শহর এর মধ্যে ফিল লুগাতে শাব্দিক করতে আর শহর সারিরুল মালিকে বাদশার আসন বাদশার কি ওয়া আরশ শাব্দিক করতে হলো সারিরুল মালিকে সারিরুল মালিকে বাদশার কি আসন কথাটা বুঝা গেছে ইস্তাওয়া ওয়া আল্লাহ সুম্মা ইস্তাওয়া আলাল আরশি মাঝখানে জুমলায় কাটিটা বলে ওই ইয়া বলে দিয়েছেন হুয়া ফিল লুগাতে সারিরুল মালিক আরশের অর্থ বলে দিয়েছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি অতঃপর আল্লাহ আরশের মধ্যে কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ইস্তাওয়া এমন অধিষ্ঠিত ইয়ালিকু বিহি এটা তার জন্য মানায় আমাদের দুনিয়ার বাদশার মতো বা সিংহাসন বসছেন না আল্লাহ দুনিয়ার সিংহাসনে তো দুদিন করে দেখবি কিন্তু কদিন পরে তো দিয়ে মারে বাদশারে সিংহাসন দিয়ে কি করে বাদশারে মারে আল্লাহর বৈঠক কি সেরকম নেই আল্লাহর বৈঠক কি সেরকম নেই ইস্তেওয়া খেয়াল করো ইস্তেওয়া এমন ইস্তেওয়া ইয়ালিকু বিহি এটা তার জন্য ইউগুশিল লাইলান নাহারা ইউগুশিল লাইলান ইউগুশি তিনি ডেকে দেন আল লাইলা রাতকে আন্না না বলতে পারবো সেটা নাই রাতকে ডেকে দেন আন নাহারা দিয়ে আল্লাহ রাতকে দিন দিয়ে ডেকে দেন ওয়া ইউগুশিল লাইলান নাহারা আল্লাহ রাতকে দিন দিয়ে ডেকে দেন মুহাফফাফান ও মুসাদ্দাদান ওয়া ইউগুশিও বলতে পারবে ইউগাশিও বলতে পারবে ইউগুশিও বলতে পারবে ইউগাশিও বলতে পারবে এই জন্য ইউগুশি মুহাফফাফান ইউগাশি মুসাদ্দাদান দুটো বলতে পারবে মুহাফফাফান ইউগুশি আই ওয়া ইউগাতি আই ইউগাতি তিনি ডেকে ফেলেন কুল্লাম মিনহুমা রাত এবং দিনকে প্রত্যেককে রাত এবং দিনের প্রত্যেককে ডেকে ফেলেন বিল আখিরা অন্যটি দিয়ে ওয়া এখন দিন চলতেছে এই মাত্র রাত আসবে দিন চলে গেছে দিনে যা দিন চলে গেছে না আচ্ছা দিনে উঠেই নেই দিনটা সন্ধ্যাবেলায় দিন চলে গেছে কোন দিকে গেছে এদিকে না ওইদিকে না এদিকে কোথাও যায় না এই সময় অলট আছে তোমার ঘর যেটা আলোকিত ছিল ঘরও ঠিক আছে রাস্তাও ঠিক আছে জমিনও ঠিক আছে বাতাসও ঠিক আছে কিন্তু আগে আলো ছিল এখন অন্ধকার হয়ে গেছে জায়গা বরাবর পৃথিবী অদলে আছে পৃথিবী এটা দিনটা নিয়ে পৃথিবী আরেকদিকে চলে গেছে আরেকটা পৃথিবী আছে সেই রকম তো নয় জায়গা সব অদলে বরাবর কিন্তু আগে ছিল আলো এখন আবার যখন এই কিছুক্ষণ আগে যে অন্ধকার চলে গেছে অন্ধকারকে আলো এসে ডেকে দিয়েছে অন্ধকারকে আলো এসে আবার কিছুক্ষণ করে আলোকে অন্ধকার এসে ডেকে দিল এই এটা বলতেছে খেয়াল করো কোথায় গেল তিনি ডেকে ফেলবেন কুল্লান প্রত্যেককে মিনহুমা ওই রাত দিনের হতে বিল আখিরা অন্যটি দিয়ে ইয়াতলুহু আইয়াতলুহু কুল্লুম মিনহুমা আল আখিরা তলাবান ওয়া ইয়াতলুহু একজনে আরেকজনকে তালাশ করে রাতে দিনকে তালাশ করে দিনে রাতকে তালাশ করে ওয়া রাতে দিনকে তালাশ করে দিনে রাতকে ইয়াতলুহু একজনে আরেকজনকে তালাশ করে একজনে আরেকজনকে তালাশ করে আইয়াতলুহু তালাশ করে কুল্লুম মিনহুমা রাত দিন হতে প্রত্যেককে তালাশ করে আল আখিরা অন্য দলকে তলাবান এমন তলব আসিসান আইসুরিয়ান দ্রুত ওয়া এটা কিছু দিয়ে বাঙালি রাখতে পারবে না দুনিয়ার মধ্যে এমন কোনো যন্ত্রণাই যে কিছু দিয়ে ওয়া আমেরিকার তালেবরা ওরা দুনিয়াকে শেষ করে একটা রাজ্যকে শেষ করে দিয়েছে তাই বলো না একটু সূত্র ধরে রাখো হায়াত কেন তোমার শেষ না হয় ওই আমেরিকার প্রেসিডেন্ট তৈরি ইউজ আর হরিণ করে চলে যাবে তুই একটু কাজ কর না আরেকটা দেশের ক্ষতি করার জন্য এত টাকা খরচ না করে তোর হায়াতটা যেন কিছু পারে সূর্যকে একটু কিরা ধরে রাখতে স্থির রাখতে পারবে না কেন একদিনে রাতের দিককে খুব দ্রুত গতিতে তালাশ খুব দ্রুত গতিতে কি করে এই গতি থামার ক্ষমতা খোদার জগতের মধ্যে কারো খেয়াল করো ইয়াতলুবু কুল্লুম মিনহুমা আল আখিরা তালাবান আসিসান এমন তালাশ আসিসান আইসরিয়ান দ্রুত ওয়াস শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াস শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু শামস কমর তারপরে নুজুম
বিন নসবে নসব দিয়েও করতে পারবে আতফান আলা সামাওয়াত ওয়া ওই আছে না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন ওয়া শামসা সূর্যকে সৃষ্টি করেছেন ওয়াল কামারা ওয়ান নুজুমা এটা বিন নসবে আতফান আলা সামাওয়াত অর্থাৎ এগুলোকে ওইটার উপর আত্ম করে আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন তারপরে ওয়ার রফু ওয়া বিন নসবে ওয়ার রফে এবং রফা দিয়েও করতে পারবে এগুলোকে ওয়াস শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু রফা দিয়েও করতে পারবে তবে মুক্তাদা তখন হবে মুক্তাদা একটা রায়ে কালাম শুরু কালামে তখন তুই মুক্তাদা বললে খবরুহু তার খবর হয়ে যাবে মুসাহহারাত তার খবর হয়ে যাবে দেখি মুসাহহারাত তাহলে এখন খেয়াল করো ওয়া ওয়াশাম এমনি কোরআন শরীফে সব আমরা কি করে দিই ওয়াশামসা না ওইটার উপর আত্ম ওয়াশামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা আল্লাহ আসমান এবং জমিনকে কি করেছেন সৃষ্টি করেছেন মুসাহহারাতুন মুজাল্লালাতুন বিআমরিহি বিকুদরাতিহি ওয়া আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আচ্ছা যদি আমরা এগুলোকে যদি শামস ওই আত্ম করে ফেলি ওখানে তো মুসাহহারাতুনকে আমরা কি জানি তখন তো হাল হয়ে যাবে মুসাহহারাতিন হয়ে যাবে যদি শামসুল কমরুন নজুমুনকে যদি তোমরা আত্ম করো তাহলে মুসাহহারাতিন তো হাল হিসেবে নসব হয়ে যাবে কথাটা বুঝা গেছে ওইগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা মনে হয় কোরআন শরীফে সাধারণত অসংখ্য করে দিই কোনটা আমরা কোরআন শরীফে ডাবরেটা করব والشمس والقمر والنجوم مسخرات বলি আমরা এটা হলো এটা ঠিক আছে মুসাখরাত এটা হলো শামসা বললে মুসাখরাত এটা ঠিক আছে এটা বলতে দিই তাহলে একারে মুসাখরাত নিতে দে এক গিয়া দিতে ওই শামসু হিসাব করে দিতে শামসা বললে মুসাখরাত যেমন আমরা যেটা কোরআন শরীফে সচরাচর করি তাহলে ওয়াদিয়াল করো ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা এটা হলো মুসাখরাত আল্লাহ আসমান এই চন্দ্র সূর্য এগুলোকে সৃষ্টি করেছেন মুসাখরাতিন অনুগত হিসেবে ওয়া আল্লাহ সৃষ্টি করেছেন কি হিসেবে অনুগত হিসেবে এগুলো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবে সূর্যকে কথা বলতে পারবে আল্লাহ এত পাওয়ারফুল আমি আমার হুকুম আজকে থেকে মানবো না এটা বলতে পারবে না আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন কি হিসেবে মুসাখরাত অনুগত হিসেবে আর যদি ওগুলোকে ফেস করো তাহলে এটা তো খবর হিসেবে ফেস করো মুসাখরাত ফিল ওয়াগিয়াল করো মুসাখরাত আই মুদাল্লালাতি একই কথা রে অনুগত মুদাল্লালাতি ঠিক আছে না বিআমরিহি ওয়া এগুলো অনুগত কিসে বিআমরিহি তার আদেশের অনুগত আই বিকুদরাতিহি তার কুদরতের অনুগত আলা কম্বি ওই আলা কম্বি মনোযোগ দাও লাহুল খালকু তারই জন্য সৃষ্টি জগৎ জমিয়ান ওয়াল আকওয়া লাহুল খালকু জমিয়ান ওয়াল আমরু কুল্লুহু তারই জন্য সমস্ত কি সৃষ্টি জগৎ এবং তারই জন্য সমস্ত আদেশ ক্ষমতারই আমর মানে ক্ষমতারই সবগুলো তারই জন্য তাবারাকা আই তাআদমা মহান তাবারাকাল্লাহু আল্লাহ হলেন মহান রব্বুল আলামিন আই মালিকুল আলামিন যিনি সমস্ত জাহানের মালিক তিনি হলেন তাবারাকা আই তাআদমা উদু রব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ডাকো তোমরা তোমাদের প্রভুকে ডাকো তাদার কুয়ান বিনয়ীর সাথে তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনয়ীর সাথে আল্লাহ টাকা দাও আল্লাহকে ডাক করে কথা বুঝা গেছে দিতে হবে কি করতে হবে দিতে হবে না দিতে খবর আছে না দিতে কি আছে খবর আছে এরকম বিনয়ীর সাথে আল্লাহ আমি নামাজ পড়ছি না ওরা আজকে সব কত রাত্রে একটা বিন্দু পরিমাণ ঘুম দেয় নাই দিবে না কেন এইরকম করে সাইডে হবে না আরো দা আছে এগুলো চলে যাবে আরো দা আছে এগুলো চলে যাবে তুমি যতই করো না কেন বলবে আল্লাহ কিছু করতে পারি না তারপরে তোমার দয়া হিসেবে থাকছি না তোমার দয়া হিসেবে থাকছি নি গুনাহ আমি কি গুনাহ করছি আমি কেন চাইবো আল্লাহকে আমি কেন বলবো মাফ করে দাও না আমি কি গুনাহ করছি কেন আল্লাহকে আমি বলবো মাফ করে দাও আমি তো গুনাহ করি এটা গুনাহ তুমি করো নাই এটা দরকার না তুমি বলবে যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি আমার অজান্তে অনেক ভুল হয়ে গেছে তুমি মাফ করে তুমি কি করে দাও এইটা হলো খেয়াল করো তোমরা তোমাদের প্রভুকে ডাকবে থাদার রুয়ান হিসেবে বিনয়ীর সাথে এটা হলো হাত আই থাদার রুয়ান মাত্র হয়ে তোমরা নরম হয়ে তোমরা আল্লাহকে ডাকবে ওহুফিয়াতান আই সিলজান এবং জীবনে তার মানে ওয়া প্রকাশে রাখতে পারবে না সেই কথা নয় এটা আসল দেব এটা বেশি উত্তম দেরি
তোমরা আল্লাহকে বিজয়ীর সাথে এবং গোপনে রাখবে। ইন্নাহু নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না আল মুতাদিন সীমা লঙ্ঘনকারীকে। আল্লাহ দুয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তিনি হুজুরে জিকির করাচ্ছেন, শ্রোতারা সবাই ফেলাইতে হুজুরের কানের গিয়ে উপর বসছে। তাদের ওরা টোলা দাঁড়া আছে সবগুলো হুজুরের কানের উপর, সবগুলো কোথায় কোথায় হুজুরের কানের উপর। ফ্যান্ডেলের বাস পাইতে ফ্যান্ডেল সব এঁকে ফেলতেছে, জিকির করতেছে শয়তানের বাচ্চা। এই একবার আমি গিয়াতে গেলাম, কি দরকারে ওই জমি তো রাত্রে নিচের তলায় অন্ধকার, নিচের তলায়, এটা তো ওই নিচের ফ্লোর গ্রাউন্ড ফ্লোর, এখানে নামাজ হয় না, এখানে অন্ধকার, এবার অন্ধকার। আমি এদিকে মনে হয় কি দরকারে গেছিলাম আর কি, হাজত ছাড়ার জন্য গেছিলাম না তাই না রাত্রে। এখানে নিচে অন্ধকার দেখেন, তেমন তেমন অন্ধকার না, গ্রাউন্ড ওই নিচের গ্রাউন্ড ফ্লোরে জিকির করতেছে রে, মনে হচ্ছে না মারামারি চলতেছে। কি চলতেছে? মারামারি, আওয়াজে ফালাই ফেলতেছে, মনে হচ্ছে রে বড় বড় মিফরিকের মধ্যে কি চলতেছে, চিল্লাচিল্লি মারামারি, চিল্লাচিল্লি মারামারি। তো এগুলো হলো সব মারামারি, সবগুলো কি আল্লাহ এই মুতাদি মানে সেগুলো সীমালঙ্ঘন। এইরকম সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সীমালঙ্ঘন সব ক্ষেত্রে আছে, দোয়ার ক্ষেত্রেও আছে। এমন ভাবে দোয়া করতেছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে এগুলোটাকে আমাদের দিকেও থাকতে হবে। ইন্নাহু আল্লাহ তাআলা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ কি করেন না সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। ফি দুআয়ে, ফি দুআয়ে, ফি দুআয়ে, দোয়ার ক্ষেত্রে তাসাদ্দুকে, তাসাদ্দুক মানে সংযোজন, ওয়া তাসাদ্দুক মানে কি সংযোজন। সুন্দর সুন্দর করে নিজের থেকে শব্দ মিলাই মিলাই দোয়া করতেছে, মানুষ একটু খুশি হওয়ার জন্য। আমাদের খতিব সাহেবের দোয়ায় যা যেমন তেমন দোয়া, আমাদের খতিব সাহেবের দোয়া যেমন তেমন দোয়া নয়, সুন্দর করে করে শব্দ মিলাই মিলাই দোয়া করে আমাদের খতিব সাহেব। এইরকম মানুষকে খুশি করার জন্য শব্দ মিলাই মিলাই দোয়া করা, এগুলো হলো দোয়ার মধ্যে সীমালঙ্ঘন। দোয়ার মধ্যে কি সীমালঙ্ঘন, কারণ এগুলো রিয়াজুমা, এগুলো কি রিয়াজুমা। দোয়া খেয়াল করো, লা ইউহিব্বুল মুতাদিন ফি দুআয়ে, দোয়ার মধ্যে বিত্তাসাদ্দুকে সংযোজনের মাধ্যমে, ওয়ারাফি'আস সাউতে আওয়াজকে বুলন্দ করার মাধ্যমে। কথা বুঝা গেছে? ওয়ালা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না ফিল আরদি জমিনে, বিশিরকে শিরকের মাধ্যমে, ওয়াল মাআসি এবং কিসের মাধ্যমে, গুনাহের মাধ্যমে। বাদা ইসলাহিহা, সব বলতে এটা তো ওইরকম নয়। আমার কথা হলো এখানে আমরা মাইকের মধ্যে দোয়া করতেছি, রফু সৌত হচ্ছে, মানুষ আছে ওয়া কুরিয়াদার মানুষ, কুরিয়াদার মানুষ আমি যদি ইয়া করি ইয়া করি জমাত, এটা তো জমাতে দোয়া। তো এখানে যদি আমি মাইক ছাড়া করি সবাইকে শুনবে, এটা তো সবাইকে শোনার জন্য নেই, যেহেতু সবার মধ্যে সবাই যদি না শুনে ওরা দোয়ার মধ্যে মনোযোগ দেখে নেই, দোয়ার মধ্যে মনোযোগ দেখে নেই। এই জন্য এখানে হলো তুমি নিজের থেকে খেয়াল করবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া, প্রয়োজন ছাড়া, যে যতটুকু প্রয়োজন নাই একটা রফু সৌত, আর একটা হলো এক কথাই লিরিয়া ওয়াসমা, লিরিয়া ওয়াসমা, তখন এই কথাই নিবে দিন। কথা হলো রিয়াসুমার খেয়াল রাখবো, রিয়াসুমার খেয়াল না হলে তার পাই এটাই। তো এখন খেয়াল করো, ওয়া ওয়ালা তুফসিদু ফিল আরদি বিশিরকি ওয়াল মাআসি বাদা ইসলাহিহা, আমি জমিনকে ইসলাহ করার পর তোমরা জমিনের মধ্যে কি করিও না, ওয়া জমিনকে সংশোধন করার পর তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। বেবাসির রসুলে, আমি জমিনকে ইসলাহ কেমনে করছি, সংশোধন কেমনে করছি, বেবাসির রসুলে, রসুল প্রেরণের মাধ্যমে, রসুল প্রেরণের মাধ্যমে আমি জমিনকে সংশোধন করার পরে তোমরা ওই জমিনে আর কথা সৃষ্টি করিও না। তোমরা আল্লাহকে ডাকো খৌফান ভীতিকে, মিন ইকাবিহি, তার শাস্তি, তার শাস্তির ভীতি নিয়ে। ওয়া আল্লাহকে ডাকবে তার শাস্তির ভীতি নিয়ে, অন্তরে আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহর শাস্তিটা কত বড় মহান, আমি কিভাবে সহ্য করব, এই আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আল্লাহকে ডাকবে। কথা বুঝা গেছে? বর্তমান এবং আশা নিয়ে, এবং নিয়ে আশা নিয়ে, কিসের আশা নিয়ে, আল্লাহর রহমতের। অন্তরে দুটা জিনিস থাকবে, একটা আল্লাহর ভয় থাকবে, আর একটা আল্লাহ দয়াবান আমাকে সাহায্য করবে। আল্লাহ করতেছে না করতেছে না করতে না, আল্লাহকে কোনো দোয়ার বাবু তুলে নিয়ে নেয় না, আল্লাহকে যদি টাকার মতো, তো তোমরাও দোয়া করো আমরা যেন টাকার মতো রাখতে পারি। এইগুলো নিয়ে ডাকো ইনশাআল্লাহ। ওই আল্লাহর কাজ ধীর বলছো না, কিছুক্ষণ আগে বলছো না, আল্লাহর কাজ ধীরে একদিন দেখবে তোমার জন্য ওই আল্লাহর সৌভাগ্য, আল্লাহর নিয়ামতের চন্দ্র তোমার জন্য ইনশাআল্লাহ উদয় হবে। তো এখন খেয়াল করো, ওয়াদউহু খাউফান মিন ইকাবিহি ওয়া তামান ফি রাহমাতিহি, ওয়া তামান কি নিয়ে, ওয়া তামান আশা নিয়ে ফি রাহমাতিহি, আল্লাহর রহমতের মধ্যে।
ইন্না রহমাতাল্লাহি নিশ্চয় আল্লাহর রহমত করিবুন নিকটবর্তী মিনাল মুহসিনিন ওয়া মুহসিন যারা কি সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহর রহমত কি নিকটবর্তী ওয়া সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহর রহমত নিকটবর্তী। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতের বিস্তার করে দেন কি আল্লাহ যেন আমাদের সবাইকে এই আয়াতের কি করেন বিস্তার করেন। ইন্না রহমাতাল্লাহি নিশ্চয় আল্লাহর রহমত করিবুন নিকটবর্তী মিনাল মুহসিনিন আল মুতিন মুহসিন মানে কি মুতিন যারা অনুগত বান্দাদের জন্য। ও তাসকিরু করিবিন আল মুখবরু বিহি আন আল করিবিন আল মুখবরে বিহি আন রহমাতি ওয়া করিবটা হলো রহমতের খবর ওয়া করিবটা কি রহমতের খবর। তো রহমত তো তো করিবকে মুযক্কার থেকে ইন্না রহমাতাল্লাহি করিবে যত রহমত থেকে খবর রহমত তো মুআন্নাস এখন করিবকে নিয়ে আসে মুযক্কার বলতেছে। এই খেয়াল করো ও তাসকিরু করিবিন করিবকে মুযক্কার না আল মুখবরে বিহি যার মাধ্যমে খবর দেওয়া হয়েছে আন রহমতের মানে কি রহমতের খবর দেরি। আবার খেয়াল করো ও তাসকিরু করিবিন বলো না ও তাসকিরু করিবিন করিবকে মুযক্কার না আল মুখবরে বিহি যার মাধ্যমে খবর দেওয়া হয়েছে আন রহমতের খবর দেওয়া হয়েছে। লিআদাফাতিহা রহমতকে এদাবত করার কারণে ইলাল্লাহি তাআলা ওয়া ওই হুকমুল মুদাফ ফি হুকমিল মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি যেরকম মুদাফ সেই রকম সরাসরি দেখো নিসবতে কি করে ফেলে রহমত মুআন্নাস ছিল কিন্তু এদাবত করা হয়েছে মুযক্কারের দিকে। এই মুযক্কারের দিকে এদাবত হওয়ার কারণে মুযক্কারের প্রভাব এটা মুদাফিলের প্রভাব মুদাফের মধ্যে পড়ে গেছে। ও মুদাফ না করা ছিল কিন্তু মুদাফিলাই মারা বলে মুদাফ মারা কথাটা বুঝা গেছে। এদাফাতিহা রহমতকে এদাবত করার কারণে ইলাল্লাহি তাআলা ওহুয়াল্লাযী ওয়াজ্ঞাল করো ওহুয়াল্লাযী ওহুয়া তিনি আল্লাযী ওই সত্তা ইউরসিলুর রিয়াহা যিনি বাতাসকে কি করে তো আছে এই একটা জবাব বলো এটা একটা জবাব আসো ওহুয়াল্লাযী আর এটাও একটা কায়দা আছে মুযাফ ফি হুকমিল মুযাফ এটাও তো আছে। তাহলে ওহুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা ইউরসিলুর রিয়াহা তিনি বাতাসকে প্রেরণ করেন বুশরান হিসেবে সুসংবাদ হিসেবে। তবে আমাদের মুফাসসিরে কি যেটা বুশরান আনে নাই এটা নুসরান আনতে হবে নুসরান শব্দটা বুশরুনও হইতে পারে নুসরুনও হইতে পারে। তা আমরা তিনটা কেরাত আনবে তবে তিনি কেরাত একারে যেটা পড়ার সময় করছেন তিনি কিতাব লেখার সময় নুসরান লেখেন কিতাব লেখার সময় দেখছিলেন নুসরান লিখে তারপরে কেরাত বাকিগুলো পড়ে দিয়েছে। কথা বুঝা গেছে। কিন্তু যেহেতু এই কিতাবটা আমাদের বাঙালিদের জন্য সামান্য হয়েছে তো বাঙালিদের মধ্যে যে কেরাত প্রচলিত এই কেরাত দিয়ে সামান্য হয়েছে। তবে মুফাসসির কিতাব লেখার সময় কিন্তু নুসরান দিয়ে লেখে নাই নুসরান দিয়ে লিখেছে। ওহুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা ইউরসিলু রিয়াহা তিনি বাতাসকে প্রেরণ করেন বুশরান সুসংবাদ দাতা হিসেবে বাইনা ইয়াদাই রহমাতি তিনি বাতাসকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেন। কখন প্রেরণ করেন বাইনা ইয়াদাই রহমাতি তার রহমতের প্রাক্কালে রহমত মানে বৃষ্টির আগে একটা বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সবাই আমাদের তারা অভিজ্ঞ তারা বলে এখন বৃষ্টি হবে বৃষ্টি হবে ঠান্ডা বাতাস এটা ওই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া এটা বৃষ্টির আলামত এটা বৃষ্টির সুসংবাদদাতা বৃষ্টির কি সুসংবাদদাতা। ইন্নার ওহুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা ইউরসিলু রিয়াহা তিনি বাতাসকে প্রেরণ করেন বুশরান সুসংবাদদাতা হিসেবে বাইনা ইয়াদাই রহমাতিহি তার রহমতের প্রাক্কালে বাইনা ইয়াদাই মানে পূর্বে বাইনা ইয়াদাই রহমাতিহি তার রহমতের প্রাক্কালে পূর্বে আই মুতাফাররাকাতান ওয়া মুতাফাররাকাতান কুদ্দামিল মতর আই মুতাফাররাকাতান ওয়া গিয়াল করো বাইনা ইয়াদাই রহমাতি আই মুতাফাররাকাতান বিচ্ছিন্নভাবে তিনি ওই ইয়াকে বাতাসকে প্রেরণ করেন বিচ্ছিন্নভাবে মুতাফাররাকাতান। তারপরে কুদ্দামাল মতরে বৃষ্টির আগে কুদ্দামাল মতরে বৃষ্টির আগে কথা বুঝা গেছে। ওফি কেরাতি ওয়া ওফি কেরাতি আর এক কেরাতের মধ্যে এখানে মুসান্নিফে পড়ার সময় ওই বুশরান করছে মুসান্নিফে পড়ার সময় কি করছেন রে নুসুরান কি করছে রে নুনের মধ্যেও শিন ফেস শিনের মধ্যেও ফেস
নুসুরান মুফাসসিরে পড়ার সময় কি করছেন রে নুসুরান তিনি ওই ইয়াল করো ওই নুসুরান মানে আই মুতাফাররিকাতান ওই নুসুরান নসরুন মানে বিস্তারিত ওই মুতাফাররিকাতান ইয়া করছে রে তাফসীর করছে রে ওই নুসুরানের মুতাফাররিকাতান তাফসীর করছে রে কিসে নুসুরানের নয় নুসুরানের এটা আমি বলছি মুফাসসিরে কিন্তু তাফসীর লেখার সময় এটাকে মুসরান দিয়ে লেখে নাই মুসরান দিয়ে লেখছে রে কিন্তু মুসরান এটা কয়েক রাতের মধ্যে এটাও আছে তো আমাদের এখানে এটা বাঙালিরা আমাদের মুসরান করি এই কেরাত করি এই কেরাত প্রচলন এই জন্য মুসরান দিয়ে ছাপাইছে মুসরান দিয়ে কি করছে রে ওটা তিনটা কেরাত আছে মুসান্নিফে লিখছে রে মুসরান দিয়ে বাকি দুই কেরাত জুড়ে দিয়েছে তা আমাদের এখানে কিতাব ছাপানোর সময় ওই বাকি দুই কেরাত থেকে একটা কেরাত দিয়ে কিতাব ছাপাইতেছে কথাটা বুঝা গেছে ওই মুফাসসিরে ধরতে হবে নাকি ওরা দুটায় বার মিলাতে পারবে না মুফাসসিরে কি লিখছেন রে নুসুরান এখন আসো নুসুরান মানে মুতাফাররিকাতান আল্লাহ কি করেন বাতাসকে প্রেরণ করেন বিচ্ছিন্ন হিসেবে কি হিসেবে বিচ্ছিন্ন হিসেবে উদ্দামাল মতরে বৃষ্টির আগে ঠিক আছে না তারপরে আসো ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে প্রথম কেরাতে কি করছো নুসুরান যেটা আছে সেটা কোন কেরাত নুসুরান নূরের মধ্যেও ফেস সিনের মধ্যেও ফেস ওফি কেরাতি আর এক কেরাতে এক কেরাত আমরা বলছি কি বলছি দি নুসুরান বদমে নুন ও শিন ঠিক আছে না তারপর ওফি কেরাতি বেসুকুনি শিন সিনের মধ্যে সাকিন ওটা কি হয়ে গেছে নুসরান ঠিক আছে না তো ফিফান তো সিনের মধ্যে সাকিন দিছে কেন সিনের মধ্যে এটা তো শব্দ তো নুসুরান শব্দ আসলে নুসুরুন তো এখন সিনের মধ্যে সাকিন দিয়েও হতে পারবে এটা হলো কিসের জন্য তফকিলের জন্য দুই ব্যাচ যখন পাশাপাশি হয়ে গেছে তফকিল হয়ে যায় তখন তুমি তফকিলের জন্য ঘরটাকে দিতে পারবে সাকিন দিতে পারবে কথাটা বোঝা গেছে ওই কেরাতিন আর কেরাতের মধ্যে বেসুকুনি শিন বেসুকুনি শিন সিনের মধ্যে সাকিন দিয়ে তফিফান তফকিলের জন্য ওফি উহুরা আরেক কেরাতের মধ্যে আরেক কেরাত ওই দ্বিতীয় কেরাত এটা আমরা করি ওফি উহুরা আরেক কেরাতের মধ্যে ও আচ্ছা না এটা না আরেক কেরাত বলতেছে ওফি আরেক কেরাত সারি কেরাত বলতেছে ওফি উহুরা আরেক কেরাতের মধ্যে বেসুকুনিহা সিনকে কি দেবে বলো না সিনকে কি দেবে সাকিন দেবে ওয়াফাতিহিন নাসরান একটা পাইছো নুসুরান আর প্রথম কেরাত গেছে যেটা করছি সেটা নুসুরান আর কেরাত পাইছি নুসুরান আর কেরাত হলো নাসরান আর কেরাত কি ওয়াফাতিহিন বেসুকুনিহা ওয়াফাতিহিন মাসদারান হিসেবে হিসেবে ওফি উহুরা যেটা আমরা করি ওফি উহুরা আর কেরাতের মধ্যে বেসুকুনিহা সিনকে কি দেবে সাকিন দেবে ওয়াজাম্মিল মুআহহাদা মানে বা আরে মুআহহাদা মানে বা ওয়াজাম্মিল মুআহহাদা বাকে চেষ্টা না কারণ এখানে ওয়াজাম্মিল মুআহহাদা বদলান নুন বলছে তো বদলান নুন যখন বলে দিয়েছে নুনের গড়ি করতে নুনও মুআহহাদা বাও মুআহহাদা তোকে বদলান নুন যখন বলে দিয়েছে তখন বা হয়ে গেছে না তখন কি হয়ে গেছে বা হয়ে গেছে ওই ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে ওয়া কেরাত খেয়াল করো ওফি উহুরা আর কেরাতের মধ্যে বেসুকুনিহা সিনকে সাকিন দিয়ে ওয়াজাম্মিল মুআহহাদা বাকে ফেস দিয়ে বদলান নুন আই মুবাশশিরান ওই দুসরানি আই মুবাশশিরা সুসংবাদটা আইবে আল্লাহ বৃষ্টিকে প্রেরণ করেন বিচ্ছিন্ন ভাবে অথবা সুসংবাদটা না হিসেবে দুটোটা বলতে পারবে সব বলতে পারবে ওয়া খেয়াল করো ও মুফরাদুল উলা ও মুফরাদুল এই নুসুরুন বলো সিনকে তো এটা শব্দটা আসলে নুসুরুন সিনকে কি দিয়েছে তফসীরের জন্য নুসুরুন বলো দুটার ওয়াহেদ দুটা জমা মানে দুটা আবার জমা নুসুরুন বলো নুসুরুন তো মূলত নাই নুসুরুন তো থেকে তফসীরের জন্য করছে দেন তাহলে নুসুরুন বলো দুটার জমা আর ওয়াহেদ এই জন্য বলছে ওয়া মুফরাদুল উলা ওই নুসুরুন আর নুসরুনের এত নুসরুন থেকে বানানো হয়েছে তাহলে মূলত হলো নুসরুন এই নুসরুনের ওয়াহেদ হলো নুসুরুন এই নুসরুনের ওয়াহেদ কি নুসুরুন কারসুলিন যেমন নুসরুনের ওয়াহেদ রসুল যেমন নুসরুনের ওয়াহেদ কি
ওয়াল আহিরা ওয়াল ওয়া একটা পাইছিলা কি নুশুরু আর একটা পাইছিলা নুশুরু নুশুরুন মূলত নুশুরু আর একটা পাইছিলা নাশরু নাশরুন মকদর মকদরের ওয়াহিদ নাই মকদর তো ওয়াহিদ জমা নাই ঠিক আছে না গেছে তারপরে আহিরা বলতে কোনটা ওই মুসুরান মুসুরান এইটার ওয়াহিদ হলো এটার জমা ওয়াহিদ হলো বশির এটার ওয়াহিদ কি বশিরুন তার জমা ওয়া বশিরুন তার জমা কি কথাটা বুঝা গেছে তারপরে ওয়াল আখিরা এই গেল ধরো আই মুফরাদুল উলা মুফরাদুল আখিরা ওই মুফরাদুল বশিরুন গেল ধরো হাত্তা শেষ পর্যন্ত ইদা আকাল্লাত ওয়া আমি তো বাতাসকে সুসংবাদদাতা হিসেবে বৃষ্টির পূর্বে কি করি প্রেরণ করি হাত্তা শেষ পর্যন্ত ইদা যখন আকাল্লাত আই হামালাত যখন বহন করে আর রিয়াহু বাতাসে সাহাবান সিকালান ওয়া প্রথমে বাতাস প্রেরণ করি আবার শেষে দেখবে দে এই বাতাসে বাড়ি মেঘমালা বাড়ি মাঝে দেখবে দে বাড়ি হচ্ছে গাড়ি করতেছে দেখবে মেঘগুলো লেখা নাই দেখবে কতগুলো দেখবে হালকা মেঘ এত বেশি জ্ঞানা হালকা হালকা বেশি কালো হয় নাই এগুলো বাড়ি লাগে না কিন্তু যেগুলো একটা বেশি বেশি কালো হয়ে যায় মনে হচ্ছে না তার মধ্যে বৃষ্টি আছে দেখা যাচ্ছে মনে হয় পানি দেখা যাচ্ছে মনে হয় এগুলো পানি বাড়ি লাগে কি লাগে এইটাকে হলো সাহাবা ওয়া হাত্তা শেষ পর্যন্ত ইদা আকাল্লাত যখন কি করবে আমালাত ওই বাতাসে আমালাতের রিয়াহু বাতাসে আমি তো বাতাস প্রেরণ করছি এই বাতাসে তারপরে দেখবে যে বাড়ি বাতাসে বহন করতেছে সাহাবান সিবলান কি বাড়ি মেঘ বিল মতরে এটা বাড়ি হয়েছে কিসের জন্য বৃষ্টিকে সুকুনাহু তখন আমি আল্লাহ সৌকুন মাদা সালান করি সালান ও সুকুনা কুলনা তাহলে কি কি সুকুনাহু আমি আল্লাহ ওই বাতাস ওই মেঘকে চালাই আমি আল্লাহ ওই মেঘকে আয়া সাহাবা আমি আল্লাহ ওই মেঘকে চালাই ও এতক্ষণ গায়েব দিয়ে বলছে এখন আল্লাহ নিজের মতো করলি দিয়ে বলতেছে এতক্ষণ বলছে বাতাসে নিয়ে গেছে মেঘকে এমন তেমন বহু আল্লাহ তিনি ওই সব না যিনি বাতাসকে চালান নিজেকে গায়েব করে ফেলছেন আল্লাহ এখন বলছে সুকুনা এখন নিজেকে মুতুকল্লিন করে ফেলছেন এই জন্য বলছিল ওফিহে সুকুনার মধ্যে ইলতিফাত ফিরান হয়েছে আনিল গায়বতে কি থেকে গায়েব থেকে আমি আল্লাহ বাতাসকে চালাইলে বলদিন ওই শহরের দিকে মৈন্যতিন যেটা মরে গেছে ওয়া অনাবৃষ্টির কারণে ওই গ্রামটা ওই জায়গাটা একবারে ফেটে জমিনগুলো হা হয়ে গেছে ধান রোপণ করলে হবে গাছ রোপণ করলে হবে এটা বলদে মৈন্যত বলদে কি নিজে মরে গেছে আবার জীবিত সারা থেকে দিবে নিজে তো মরে গেছে আমি আল্লাহ ওই ব্যক্তি আমি সেই দিকে চালাই আমি আল্লাহ সে মেঘকে চালাইলে বলদিন মাইয়াতির কিসের দিকে শহরের দিকে কেন চালাই উৎপন্ন করার জন্য বিহি ওই শহরে ওই শহরে বা ওই বৃষ্টি দ্বারা তাকে কি করার জন্য ওই বিহি মানে জমির বলো ওই শহর বলো বিহি ও আচ্ছা এটা বলো লেবলদিন মইয়তিন আইলা নাবাতা বিহি যার মধ্যে কি নাই নাই বলদে মইয়ত মানে যার মধ্যে কোনো জমিন ফেটে হা করে না এখানে দান ক্ষেত্রে আছে কিছু তো নাই লেবলদিন মইয়তিন লা নাবাতা বিহি যার মধ্যে কোনো কি নাই ওই যার মধ্যে কোনো কি নাই আইলে ইহয়াইহি তাকে জিন্দা করার জন্য তাকে কি করার জন্য জিন্দা করার জন্য আমি আল্লাহ বাতাসকে কি করি ওয়াল ইহয়াইহি বিল ইহয়াই লি ইহয়াইহি ওই লি ইহয়াইহি বিল ইহয়াই কিরকম আনসার কোথায় লি ইহয়া লিইহয়াইহা বিল ইহয়াই ও বাতাসকে ফেলাই ওই লিইহয়াইহা কেন আমরা বলদকে কি আমরা হা আনতে হবে নাকি এটা তো হার মোটাতে হবে না বলদ না ওয়া লিইহয়াই আমি বাতাসকে চালাই মৃত শহরের দিকে কেন লিইহয়াইহি সেটা ওই বলদে মূল্যত সেটাকে জীবিত করার জন্য বিল ইহয়াই জীবিত করার মাধ্যমে ওয়া বিল ইহয়াই বুঝলেন এখানে ফানজালনা লিইহয়াইহি পরে ফানজালনা লা ইহয়াইহি
ও আচ্ছা, আমি পরের লাইনে চলে গেছি। ও খেয়াল করো, এহিয়া ইহি আছে, এহিয়া ইহি ওই বলদে মঞ্জুরকে চিন্তা করার জন্য আমি আল্লাহ কি চালাইছি, কি আল্লাহ চালাইছি, ওই একটা আমি চালাই, ঠিক আছে না? পান জাল না, আমি আল্লাহ অবতরণ করি বিহি, কি দ্বারা? বিহি মানে বিল বলদে, ওই শহরে আমি আল্লাহ অবতরণ করি আল মা আ পানি, আমি ওই গা থেকে পানি অবতরণ করি। আহরাজনা, আমি আল্লাহ কি করি? বের করি বিহি, বলো না, ওই পানি দ্বারা, বিল মায়ে মিন কুল্লি সামারাত, প্রত্যেক ফল আমি আল্লাহ কি করি? কাদালিকা, তেমনি ভাবে কাদালিকাল ইখরাজ, এই কাদালিকা মানে কি? কাদালিকাল ইখরাজ, কাদালিকাল ইখরাজ, তেমনি ওইভাবে বের করার নিয়াই। নুখরিজুল মাউতা, আমি আল্লাহ কি করি? মৃতকে বের করি, মিন কুবুরিহিম, ওয়া যেভাবে আমি আল্লাহ জমিনকে বিন্দা করে এখান থেকে ফলা সারাগুলো বের করি, তেমনি ভাবে নুখরিজুল মাউতা, আমি আল্লাহ মৃতকে বের করি, মিন কুবুরিহিম, তাদের কবর থেকে বিল ইহয়ায়ে, জীবিতকরণের মাধ্যমে। লাআল্লাকুম, যেন তোমরা তাযাক্কারুন, স্মরণ করো। স্মরণ করলে কি করবে? তোমরা ঈমান আনবে। ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওয়াল বালাদু, ওই শহর, আত তাইয়্যিবু, যেটা উত্তম শহর বা পবিত্র শহর। আই আল আসবু তুরাবু, ওয়া আল আসবু মিষ্ট, আস তুরাবু মাটি, আস তুরাবু, আল আসবু তুরাবু, ওয়া আল আসবু তুরাবু। এই খেয়াল করো, আল আসবু তুরাবুকে কি বলবে? ওয়াল বালাদুত তাইয়্যিবু আল আসবু আত তুরাবু, আল আসবু আত তুরাবু। এটাকে আমরা তোমাদের কিতাবে কি আল আসবু তুরাবু দিছেন? আল আসবু তুরাবু কি এদাফত করা যাবে? এদাফত তো হবে না, আমরা এদাফত না হলে আল আসবুকে যদি সিফত মওসুফ ধরি, আত তুরাবু করে সিফত বানাইতে পারতেছি না। আত তুরাবুল আসবু এটা সিফতে মাকরুনি, এটা গিয়া কি ওই সিফত মৌসুফকে আগে আনা, সিফতকে আগে আনা, মৌসুফকে করে নেওয়া, একটা এরকম কায়দা আছে নি? সিফত মানে এরকম একটা ইয়ে আছে নি, যেখানে সিফত মৌসুফকে করে দেয়, উল্টাইয়া দেয়, এরকম একটা কায়দা আছে নি? এটা কোন জায়গায় ধরছে? কাফিয়াতে ধরছে? ধরে নাই, এটা কাফিয়ারা বাড়তে নাই, তবে সরস্বতী চাপে থাকতে পারে, থাকবে। যদি এরকম সিফত তো মফুল বিক্রি থাকে, মানে উলট করে দিবে, উলটপাট করে দিবে, এইরকম বলে এটা আল আসবু তুরাবু মানে আত তুরাবুল আসবু, এটা ধরলে আমাদের রক্ত হয়ে যাচ্ছে। কতটা ধরে ফেলো, ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওয়াল বালাদুত তাইয়্যিবু পবিত্র শহর, আই আল আসবু তুরাবু, আই আত তুরাবুল আসবু, যেই জমিনে যেই বলদের মাটিগুলো মিষ্ট মাটি, লবণাক্ত মাটি না, কি মাটি? মিষ্ট মাটি, যেখান থেকে ফলাদি বেশি হয়। তাহলে ওয়াল বালাদুত তাইয়্যিবু আই আল আসবু তুরাবু ইয়াহরুজু নাবাতুহু, ওই শহরে বের করে, ইয়াহরুজু নাবাতুহু, ওই শহরের উদ্ভিদগুলো বের হয়, ইয়াহরুজু নাবাতুহু, তার উদ্ভিদগুলো বের হয়, তার উদ্ভিদগুলো বের হয় হুসনান হিসেবে, সুন্দর হিসেবে। ওয়াল বালাদুত তাইয়্যিবু পবিত্র শহর, মিষ্ট শহর, আই আল আসবু তুরাবু, যে শহরের মাটিগুলো মিষ্ট, ইয়াহরুজু নাবাতুহু, সেই শহরের নাবাতগুলো বের হয় হুসনান, উত্তম হয়ে, বেইদিনে রব্বিহি, তার প্রভুর আদেশে। কথা বুঝা গেছে? হাদা ইহা মাসালুল লিল মুমিনে, হাদা মাসালুল লিল মুমিনে, ইহা মুমিনদের দৃষ্টান্ত। ইয়াসমাউ, যে শুনে, আল মাউইদাতা, উপদেশ, ফায়ান্তাফি বিহা, অতঃপর উহাদ্বারা কি হয়? লাভবান হয়। তো জমিনে যেই জমিনগুলো পানি গ্রহণ করেছে, সেই জমিনে সুন্দর সুন্দর উদ্ভিদ কি করতেছে, আর যে মুমিনে উপদেশ শুনেছে, তার থেকেও ভালো রেজাল্ট বের হবে। ওয়াল্লাযী, ওই জমিন, হাবুসা তুরাবুহু, যার মাটি কি হয়ে গেছে? হবিস, শক্ত হয়ে গেছে। ওয়াল্লাযী, ওই জমিন, হাবুসা তুরাবুহু, তার মাটি কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। লা ইয়াহরুজু নাবাতুহু, তার উদ্ভিদ বের হয় না, ইল্লা নাকিদান, তবে কষ্টের মাধ্যমে। এখানে অনেক কষ্ট করতে হবে, বাপরে কোদাল দিয়ে মারতেছি, কোদাল সব ভেঙে যাচ্ছে, এইরকম করে অনেক কিছু করে পানি টানি দিয়ে কোনো মতে করলে তাও উঠবে রে মরা, তাও উঠবে রে কি? মরা। কথা বুঝা গেছে? ওয়াল্লাযী, ওই জমিন, হাবুসা তুরাবুহু, যার মাটি কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। লা ইয়াহরুজু নাবাতুহু, তার উদ্ভিদ বের হবে না, ইল্লা নাকিদান, কষ্টের মাধ্যমে। কুরআন বেমুশাক্কাতি,
কষ্টের মাধ্যমে ওয়াহাদা মিসলুল মাসালুল কাফির, এটা হলো কাফিরের দৃষ্টান্ত। ওয়া কাযালিকা, তেমনি ভাবে কামা বায়ান্না, যেভাবে আমি বর্ণনা দিয়েছি, মা ওয়াহা যা উল্লেখ করা হয়েছে, যা উল্লেখ করা হয়েছে এইগুলো আমি আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছি তেমনি ভাবে মুসাররিফু, আমি আল্লাহ পরিবর্তন করব। আই নুবাইয়িন, মুসাররিফু মানে নুবাইয়িন, আমি আল্লাহ বর্ণনা দেব আল আয়াতে, আয়াত সমূহ, নিদর্শন সমূহ, লেকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য, যারা আল্লাহর শপথ, নিশ্চয় নিশ্চয় আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি নূহান, নূহ আলাইহিস সালামকে, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট। ফাকালা, তিনি গিয়ে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম, তোমাদের জন্য নাই, মিন ইলাহিন, কোন প্রভু, গায়রুহু, তিনি ছাড়া কোন প্রভু তোমাদের কাছে নাই। বিল জররে, ওয়া বিল জররে, গায়রুহু, এটা গায়রিহিও করতে পারবে, গায়রুহু এটা কি করতে পারবে? বিল জররে, বিল জররে, জর দিয়ে সিফাতুল ইলাহি, ইলাহুর সিফাত হিসেবে, ওয়ার রাফি'ে, রফা দিয়েও করতে পারবে, ওয়াদুলুন মিন মহল্লিহি, ওয়া তুমি বলো গায়রুহু রফা দিয়ে করো, তখন ইলাহুরের মহল থেকে বদল। ইলাহুরের মহল কি? রফা। কেন? কিন্তু গায়রা মিন আসবিরের ইলাহি বের হয়ে গেছে, এটা তো আসলে ওয়া মালাকুন ইলাহুন, মালাকুন ইলাহুন, এটা মুবতাদায়ে মুআখখার না, এই ইলাহুন এটা কি? মুবতাদায়ে মুআখখার, এটা তো মিন আসার কারণে বের হয়ে গেছে। তাহলে এখন আমরা যখন গায়রুহু বলবো, তাহলে ইলাহুন এটাতে মূলত ফেস, মূলত ফেস, এটার মহল থেকে বলবো। কথাটা বোঝা গেছে? ওর রফি'ে, রফা দিয়েও বলতে পারবে, বদল হিসেবে মিন মহল্লিহি। ইসলাম তাদেরকে গিয়ে বললেন, ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আলাইকুম, তোমাদের উপর, ইন আবাদতুম, তোমরা যদি ইবাদত করো, গায়রাহু, আল্লাহ ব্যতীত অন্যের, তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো, তাহলে আমি তোমাদের উপর ভয় করতেছি। কিসের ভয় করতেছি? আযাবা ইয়াউমিন আযীম, মহাদিনের শাস্তি। মহান দিন কোনটা? ওয়া ইয়াউমুল কিয়ামাহ। ক্বালাল মালাউ, তখন ওয়া শ্রেষ্ঠরা, মালাউ মানে আশরাফ, ওই মালাউ মানে কি? আশরাফ। ক্বালাল মালাউ, তখন শ্রেষ্ঠরা বললেন, আল আশরাফু, তখন শ্রেষ্ঠরা বললেন, মিন কওমিহি, তার সম্প্রদায়ের শ্রেষ্ঠরা বলল, ইন্না, নিশ্চয় আমরা, যত তারকু আছে তারকু করতে বড় করে, যত তারকু আছে, গরিবরা কিছু করে না, এই জন্য গরিবরা এমনি ফার পেয়ে যাবে। যত শয়তানি আছে সব করে দে কারা? ক্বালাল মালাউ, ওয়া আশরাফরা বলবে, আয়াল আশরাফ মিন কওমিহি, তার সম্প্রদায়ের, ইন্না, নিশ্চয় আমরা, লানারাকা, অবশ্যই তোমাকে দেখতেছি, মানে নূহ সালামকে বলতেছে, দিদি আপনাকে দেখতেছি, ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গুমরার মধ্যে, আই বাইয়িনিন, মুবিন মানে কি? বাইয়িনিন। ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালাতুন, আমার কাছে দলালত নাই, আমার কাছে দলালত নাই। ওয়া তিনি, তারা বললো রে ফি দলালিন মুবিন, দলাল, তারা বলছে দলাল, আর তিনি বলছে রে জবাবে, আমার কাছে দলালত। ওরা বলছে আপনাকে দেখতেছি দলালের মধ্যে, দলাল বলছে, তিনি জবাব দেওয়ার সময় আমার কাছে দলাল নাই, এটা বলেন নাই, দলালত নাই, তাই মুবালাগা দিয়ে ফেলছে। তোমরা তো বলতেছে এক কিসিমের দলালত, আর আমার কাছে কোনো ধরনের দলালতেই নাই। কথাটা বোঝা গেছে? আমার কাছে কি নাই? দলালত নাই। কিয়া আমুন, দলালতটা হলো ব্যাপক, মিনাত দলাল। কথাটা বোঝা গেছে? তারা দলালকে সাবেত করছে, কিন্তু দলালকে নবী করা উচিত ছিল, কিন্তু তিনি দলালকে নবী না করে দলালতকে নবী করে দিয়েছে। তারা তো সাহাবের করছিল দলাল, তো তিনি উত্তরের মধ্যে নবী করা দরকার ছিল দলালকে, আর তিনি দলালকে নবী না করে বলে দলালত যেহেতু আম, এটাকে নবী করা, দলাল নবী করা হতে এটা হলো উত্তম, এটা হলো কি? উত্তম। ফানফিউহা, দলালতকে নবী করা, আবলাগু, বেশি মরিক হয়েছে, বেশি অলংকার হয়েছে, মিন নফিহি, দলালকে নবী করা হতে, কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়ালাকিন্নী, কিন্তু আমি রসূল, মিন রব্বিল আলামিন, জাহানের প্রতিপালক হতে, উবাল্লিগুম, আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি, এই উবাল্লিগুম, আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি, বিত্তফিফে ওয়া তাসদীদে,
উবুলিগুকুম বলতে পারবে, উবাল্লিগুকুম। এই উবুলিগুকুম উবাল্লিগুকুম দুটা বলতে পারবে। আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি রিসালাতে রব্বি, আমার প্রভুর রিসালত, আমার প্রভুরে আমাকে রাসূল বানিয়ে আমাকে পাঠাইছেন, এই রিসালতটা তোমাদের কাছে পৌঁছাই দিচ্ছি। ওয়ান সাহু, আমি কি করতেছি? এই পালাই থাকছি। ওয়ান সাহু, আমি কি থাকছি? পালাই থাকছি। আই উরিদুল খাইরা, আমি ভালোকে চাচ্ছি লাগুম তোমাদের জন্য। ওয়া আলামু, আমি জানি মিনাল্লাহি আল্লাহর ব্যাপারে, মা ওয়ালা তাআলামুন, যা তোমরা জানো না। ওয়া গেল আসলে কি আছে? আওয়াজ আওয়াজাব, তাহলে হামদা হামদা ইস্তেফহাম, আর এদিকে ওয়াটা হরফ আতফ। এখানে একটা শব্দ মাহাদুফ আছে, মুফাসসির সেটা বলে দিচ্ছেন। ওয়া আকাযাবতুম, তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করতেছো? আকাযাবতুম, তোমরা কি মিথ্যা বলতেছো? ওয়াজাবতুম, এবং তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ। তো আমি যে তোমাদের থেকে একজন নবী হয়ে এসেছি, আমাদের থেকে আমি তোমাদের বলে, আমি তোমাদের মতো একজন মানুষ বলে, তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করছো রে? তোমরা কি আশ্চর্য হয়ে গেছো রে? বলে খেয়াল করো, আকাযাবতুম, তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করতেছো? ওয়াজাবতুম, তোমরা কি আশ্চর্য হয়ে গেছো। আন, এই আনা তফসির দিচ্ছে, তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করতেছো রে, বা কিসের মধ্যে আশ্চর্য হয়ে গেছো রে? যে আন জাগু, তোমাদের কাছে এসেছে যিকরুল, উপদেশ, মউইদাতুন মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, আলা লিসানে রাজুলিন, একজন রাজুলের জবান দিয়ে, মিনকুম, তোমাদের থেকে। মা এই মানেগুলো এসেছে আসমান থেকে, ফেরেশতা নয়, তোমাদের থেকে একজন কথা আমি মুখে দিয়েই, আমার মুখ দিয়ে এগুলো বের হচ্ছে রে। তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো রে, তোমরা আশ্চর্য হয়ে গেছো রে। ওয়া জ্ঞান করো, এই আওয়াজ আন জাগ, তোমাদের কাছে এসেছে যিকরুন, উপদেশ, মউইদাতুন মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, আলা লিসানে রাজুলিন মিনকুম, তোমাদের থেকে, লিয়ুনজিরাকুম, যেন তিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করবেন, আলা আযাবা ইল্লাম তুমিনু, যদি তোমরা ঈমান আনয়ন না করো, তোমরা যদি ঈমান আনয়ন না করো, তিনি তোমাদেরকে আযাবের ভীতি প্রদর্শন করবেন। এটা তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ রে। ওলিতাত্তাকু, ওয়া ওলিতাত্তাকু, এবং তোমরা যেন কি করো? ওয়া ওলিতাত্তাকু, তিনি তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছেন রে আযাবের, ইল্লাম তুমিনু, আরো ভীতি প্রদর্শন করতেছেন কিসের? লিতাত্তাকু। ওয়া খেয়াল করো না, এই আচ্ছা তোমাদের না এটা জ্ঞান ফরাত, এটা হলো যে ওয়া আন জাকুম যিকরুম মউইদাতুন লিয়ুনজিরাকুমের আতফ, লিয়ুনজিরাকুম, যেন তিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করবেন আযাবের, যদি তোমরা ঈমান না আনো। এবং ওয়া খেয়াল করো, তিনি উপদেশ নিয়ে এসেছেন কি জন্য? ওলিতাত্তাকু, যেন তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, ওয়া লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে কি করা হয়? দয়া করা হয়, বিহা, ওই তকওয়ার দ্বারাই, যেন ওই তকওয়ার দ্বারা তিনি তোমাদের, তোমরা যেন আল্লাহকে কি করো? ভয়। ওলিতাত্তাকুয়া, তিনি মউইদা নিয়ে কেন এসেছেন? তিনি মউইদা নিয়ে, উপদেশ নিয়ে কেন এসেছেন? লিয়ুনজিরাকুম, তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। ওলিতাত্তাকু, এবং যেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়া লাআল্লাকুম, এবং তোমরা যেন তুরহামুন, তোমাদেরকে যেন দয়া করা হয়। বিহা, ওই তকওয়া দ্বারা, ঠিক আছে না? ওই তকওয়া দ্বারা। ফাকাযযাবুহু, ওয়া ফাকাযযাবুহু, তারা সবাই তাকে কি করেছে? বিশ্বাস করে দিচ্ছি, ফাকাযযাবুহু, তারা সবাই তাকে কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। ফানজাইনাহু, আমি আল্লাহ তাকে রক্ষা করেছি। কাকে? নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযীনা, এবং উহাদেরকে, মাহু, যারা তার সাথে ছিলেন, মিনাল, থেকে রক্ষা করেছিলেন, মিনাল গরকে, প্লাবন থেকে, তিল ফুলকে, নৌকার মধ্যে, আইসোফিনাতে, ওয়াগরাকনা, আমি আল্লাহ ডুবিয়ে দিয়েছি, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, বিতুফান, কি দিয়ে? ইন্নাহুম কানু, নিশ্চয় তারা ছিল, কওমান, এমন সম্প্রদায়, আমিনা, আমুন থেকে অন্ধ, তারা ছিল অন্ধ সম্প্রদায়, বাস্তবে অন্ধ নয়, সত্য দেখে না বিদায় অন্ধ। তারা ছিল এমন সম্প্রদায়, আমিনা, অন্ধ, আনিল হককে। কথাটা বোঝা গেছে? আলাদুর তুরাবি, আমি এটা বলতে চাইছিলাম, আমার বেশি করার সময় নিয়ে নেই। আলাদুর তুরাবু, এটা তো ওই আলাদুর তুরাবে, ওই জ্ঞান মতো জ্ঞান করো না। আলাদ আমি বলিনি, ওই আগে আছে না, আল হাসানুল ওয়াজহে, আল হাসানুল ওয়াজহে, এইটা বলতে আছে, আগামীকালে একটু ইশারা জ্ঞান দেবো। ওই আল হাসানুল ওয়াজহে আছে না, এইটার মতো এলাকাতে লব্ধি করা যাবে।
শুনো আজকে 1.5 পৃষ্ঠা পড়ানোর জন্য টার্গেট ছিলাম, কিন্তু পড়াতে পারি নাই।